আমরা অনেকে মনে করি ইংলিশে কথা বলতে গেলে হয়তো বড় বড় সেন্টেন্সগুলোকে জানতে হবে এবং হাজার হাজার সেন্টেন্স জানতে হবে, লাখ লাখ সেন্টেন্স জানতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি নয়। ইংলিশে কথা বলতে গেলে কিন্তু একদম শুরুর দিকে ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ 2 ওয়ার্ডের সেন্টেন্স, 3 ওয়ার্ডের সেন্টেন্সগুলো। যখন আপনি এই ওয়ার্ডগুলো জানবেন তখন কিন্তু আপনি কথায় কথায় ইংলিশ বলা শুরু করতে পারবেন, অর্থাৎ আপনার জড়তা কেটে যাবে। এবং আপনি যখন কথা বলছেন, বাংলা কথা বলছেন, তখন দেখবেন যখন আপনি বাংলা কথার মাঝে মাঝে ইংলিশগুলো বলছেন, 2 ওয়ার্ডের সেন্টেন্স, 3 ওয়ার্ডের সেন্টেন্স, তখন কিন্তু আপনার কথাটা অনেক বেশি পোলাইট হয়, অনেক বেশি স্মার্ট হয়। এবং যখন আপনার কথা অনেক কেউ শুনছে, তখন আপনি কথায় কথায় ইংলিশ বলছেন, তখন আপনাকে কিন্তু ভ্যালু প্রোভাইড করে যে এই লোকটা অবশ্যই কিছু জানে, না হলে এত বেশি ইংলিশ অ্যাকচুয়ালি বলতে পারতো না। সো আজকের ভিডিওতে আমরা শিখবো কী করে আপনি কথায় কথায় এই 2 ওয়ার্ড এবং 3 ওয়ার্ডের যে সেন্টেন্সগুলো আছে সেগুলোকে ইউজ করতে পারেন এবং আপনার কথাগুলোকে, কথা বলাকে আরও বেশি স্মার্ট করতে পারবেন। অপর প্রান্তের ব্যক্তি যে আপনার কথাগুলো শুনছে আপনার সামনে অথবা ফোনে, সে আপনাকে অনেক বেশি ভ্যালু ক্রিয়েট করবে, অর্থাৎ আপনি অবশ্যই ভ্যালুয়েবল একজন পারসন, আপনার কথা বলাতেই সেটা বোঝা যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমরা এরকম 2 ওয়ার্ড 3 ওয়ার্ডের যে সেন্টেন্সগুলো সেগুলো শিখবো এবং এগুলো আমরা শিখবো ধারাবাহিকভাবে, অর্থাৎ যখন আপনি বাসায় আছেন তখন কোন কোন কথাগুলো বলতে হচ্ছে, যখন আপনি স্কুলে আছেন তখন কোন কোন কথাগুলো বলতে হচ্ছে, যখন আপনি ফ্রেন্ডদের সঙ্গে কথা বলছেন তখন কোন কোন ওয়ার্ডগুলো আপনাকে বলতে হচ্ছে, এই 2 ওয়ার্ড 3 ওয়ার্ডের, সেটা আমরা ক্লিয়ার করে দেবো। এবং যারা অফিস আছেন, অফিস করেন, অফিসে আপনাদের কোন কোন ওয়ার্ডগুলো আপনাকে বলতে হয় সচরাচর, সেই ওয়ার্ডগুলো কিন্তু আজকে আমরা শিখিয়ে দেবো। তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন, যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনি পেতেই থাকেন এবং এখান থেকে আপনি শিখতে পারেন। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের ইন্টারেস্টিং ভিডিও। সেকশন 1, প্রথমে আমরা কথা বলবো বাসায় কথা বলা নিয়ে। অর্থাৎ অনেক সময় আমরা বলি না যে ফ্যানটা অফ করো, দরজাটা বন্ধ করো, এরকম অনেকগুলো নির্দেশ দিয়ে অনেকগুলো কথা বলি, ছোটো ছোটো কথাগুলো বলি। সেই ছোটো ছোটো কথাগুলোকে কী করে আপনি ইংলিশে বলতে পারবেন, ইংলিশে বলবেন, সেগুলো এখন আমরা শিখবো, যেগুলো আপনার বাসার মানুষ আপনাকে অনেক বেশি ভ্যালু দিবে, অর্থাৎ বুঝবে যে আপনি ইংলিশ জানেন এবং ইংলিশে আপনি কথা বলতে পারেন। তাহলে এখন আমরা শিখবো বাসায় যে ছোটো ছোটো কথাগুলো আমরা বলি, সেই কথাগুলোকে কী করে আপনি ইংলিশে বলবেন, এখন আমরা সেগুলো শিখবো। বাসায় কিন্তু একটা কথা কমন, যেটা পরিষ্কার করো, এই কথাটা কিন্তু প্রায় প্রায় আমরা কাউকে বলি অথবা কেউ আমাদেরকে বলে, তখন এটা আপনি কী করে ইংলিশে বলবেন, এটা ইংলিশ হচ্ছে ক্লিন ইট, এটা পরিষ্কার করো। যেমন আরেকটা সচরাচর আমরা যে কথাটা বলে থাকি যে নিয়ে আসো, যেমন নিয়ে আসো, এটাকে আমরা কি বলি, ব্রিং ইট। অর্থাৎ কোনো কিছু যদি আপনার দরকার হয়, আপনি কোনো কিছু যদি কাউকে বলেন যে নিয়ে আসো, অথবা আপনাকে যদি কেউ বলে, তখন এটা ইউজ করতে পারেন ব্রিং ইট। একটা কমন কথা আমরা সবসময় বলে থাকি, ক্লোজ দ্য ডোর, অর্থাৎ দরজাটা বন্ধ করো। আমরা বলি না যে দরজাটা বন্ধ করো, তাহলে এটা হলো ক্লোজ দ্য ডোর। এখন আপনি যদি কাউকে ফোর্স করেন যে দ্রুত দরজাটা বন্ধ করো, তাহলে কি বলবেন, তাহলে এটাকে আপনাকে বলতে হবে ক্লোজ দ্য ডোর কুইকলি, লাইটটা বন্ধ করো। অথবা আপনি পোলাইটলি বলবেন, খুবই ভদ্রতার সহিত, তাহলে আপনি এভাবে বলতে পারেন প্লিজ সুইচ অফ দ্য লাইট, লাইটটা বন্ধ করো অনুগ্রহ করে, সিট হেয়ার, এখানে বসো। তো এই কথাটাকে কিন্তু আপনি বলতে পারেন। এখন এই সিট হেয়ার দিয়ে এখন আমরা বড় সেন্টেন্স তৈরি করবো, সিট হেয়ার বিসাইড মি, তুমি আমার পাশে বসো। সেকশন 2, এখন আমরা কথা বলবো স্কুল এবং কলেজে। যারা আমরা স্কুলে যাচ্ছেন, যেমন স্কুল কলেজে কিছু কমন কথা আছে, যে কথাগুলো কিন্তু আপনি আজকে থেকে ইংলিশে বলতে পারেন। যেমন আমি বুঝেছি, আমি বুঝিনি, এই ব্যাপারটা বুঝিনি, আর একবার বলুন। তো স্যারকে আমরা বলি না যে স্যার এটা আমি বুঝিনি, আর একবার বলুন। অথবা আপনি বন্ধুকে যে কথাগুলো বলছেন স্কুল এবং কলেজে, সেই কথাগুলোকে কী করে আপনি আজ থেকে ইংলিশে বলতে পারেন, সেই ছোটো ছোটো ইংলিশগুলো এখন আমরা শিখবো। স্যার আপনি আর একবার বলুন, অথবা স্যার রিপিট প্লিজ, স্যার আর একবার বলুন। সো এই কথাটাকে আপনি পোলাইটলি বলতে পারেন। যদি কারো কথা বুঝতে না পারেন, তখন আপনি বলতে পারেন রিপিট এগেইন, অথবা রিপিট দ্যাট অ্যাগেইন, আপনি এটা আবারও বলুন। এক্সপ্লেন ইট, আপনি কোনো কিছু একটা বোঝেনি, তখন বলতেছেন এক্সপ্লেন করার জন্য, এটা বুঝিয়ে দেওয়ার জন্য অথবা বোঝানোর জন্য, তখন আপনি এটা বলতে পারেন এক্সপ্লেন ইট, গট ইট, আমি বুঝেছি। এবং স্যার যদি আপনাকে বলে আপনি কি বুঝেছেন, তখন আপনি স্যারকে বলতে পারেন ইয়েস স্যার আই গট ইট, হ্যাঁ স্যার আমি এটা বুঝতে পেরেছি। তারপর যেটা আসে আমি বুঝিনি, অনেক সময় এমন একটা হয়েছে যে আপনাকে খুব একটা জটিল একটা প্রসেস ছিল যেটা আপনি বুঝিনি, তখন আপনি বলতে পারেন নট ক্লিয়ার। তারপর আরেকটা কমন জিনিস হয় যে একটু অপেক্ষা করুন, আপনাকে হ্যান্ড রাইটিং করছেন অথবা কোনো একটা কাজ করছেন, একটু লিটল বিট ব্যস্ত আপনি, তখন আপনাকে যদি কেউ কিছু বলে, তখন আপনি বলতে পারেন ওয়েট প্লিজ। এরপরে যেটা সেন্টেন্স আসে যে আপনি কোনো কিছু একটা বোঝেননি, কোনো কিছু একটা করতে বলতে সেটা করেছেন, অথবা এটি ব্যাপারটা হয়নি, তখন আপনি বলতে পারবেন আই উইল ট্রাই ইট অ্যাগেন, আমি এটা আবার করব। সেকশন 3, এই সেকশনে আমরা শিখবো যারা অফিসে যান, নিয়মিত অফিসে যান, ওই নিয়মিত অফিসে কিন্তু কিছু কিছু কথা বলতে হয়, যেমন আমাকে পাঠাও, আমাকে চেক করতে দাও, অথবা আমাকে বলো। সো অফিসের যে ছোটো ছোটো কথাগুলো আপনাকে ইংলিশ দিয়ে বলতে হয়, এই ভিডিওর মাঝে আমরা এই ইংলিশগুলো শিখে ফেলবো, যে কোন কোন ছোটো ছোটো কথাগুলো আপনি ইংলিশে শিখলে অফিসে খুবই আপনি স্মার্টলি কথা বলতে পারবেন, অর্থাৎ আপনি কথায় কথায় ইংলিশ বলতে পারবেন। অফিসের খুব কমন একটা কথা আমাকে পাঠাও, এটা ইংলিশ হচ্ছে সেন্ড মি, আমাকে পাঠাও। অথবা যদি এরকম হয় একটা ফাইলের কথা বলছেন যে ফাইলটা আমাকে পাঠাও, তখন আপনি বলতে পারেন সেন্ড মি দ্য ফাইল, ফাইলটা আমাকে পাঠাও। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে চেক ইট, অর্থাৎ আমরা বলি না এটাকে চেক করো, তখন এটাকে চেক করো না বলে আপনি বলতে পারেন চেক ইট, এটাকে
চেক করো, অথবা যদি আপনাকে ফাইলটা চেক করতে বলে তখন আপনি কি বলবেন, চেক দ্য ফাইল, টেল মি দ্য ইস্যু। আপনি কি সমস্যা আছেন সেই সমস্যাটা আমাকে বলুন, টেল মি দ্য ইস্যু অথবা টেল মি দ্য প্রবলেম। আজকে আমরা যতগুলো সেকশন শিখলাম সেই সেকশনগুলোকে আপনাকে ডেইলি কাজে লাগাতে হবে। অর্থাৎ আপনি যেখানেই থাকেন, যে পরিস্থিতি থাকেন, যখন কথা বলছেন তখন কথা বলার মাঝে মাঝে ইংলিশগুলো বলবেন। তাহলে আপনার ইংলিশে বলার যে ভয় সেটা চলে যাবে, নার্ভাসনেস সেটা চলে যাবে, আপনি কনফিডেন্টের সঙ্গে ধীরে ধীরে কিন্তু আপনি ইংলিশে ইমপ্রুভমেন্ট করে থাকবেন। তো এখনও যারা আমাদের ইউটিউবকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে থাকেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।